আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, খুবই আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের জনপ্রিয় দলিল ভিত্তিক ইসলামিক কুইজ প্রশ্নোত্তর পর্বের পঞ্চম রাউন্ডে। আজকের এই রাউন্ডে আমরা নিয়ে এসেছি আরও 5টি গভীর ও গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন, যেগুলোর উত্তর সরাসরি পবিত্র কুরআনুল কারীম এবং সহি হাদিস থেকে দলিল সহ উপস্থাপন করা হবে। এই প্রশ্নগুলো আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং ইলমের পিপাসা মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। খেলা শুরু হওয়ার আগে খেলার নিয়মাবলী আরেকবার স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, যাতে সবাই একদম পরিষ্কার থাকেন। প্রশ্ন পড়ার সাথে সাথেই যিনি সবার আগে হাত তুলবেন তিনিই প্রথমে উত্তর দেওয়ার সুযোগ পাবেন। উত্তর দেওয়ার জন্য সময় মাত্র 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে হবে, তাড়াতাড়ি দিলেও কোনো সমস্যা নেই। নির্ধারিত 5 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে না পারলে প্রশ্নটি অন্য প্রতিযোগীর কাছে চলে যাবে। যিনি সবার আগে 3টি সঠিক উত্তর দিতে সক্ষম হবেন তিনিই হবেন এই রাউন্ডের বিজয়ী। নিয়মগুলো মনে রাখুন, মনোযোগ দিয়ে শুনুন এবং দ্রুত সঠিক উত্তর দিতে প্রস্তুত থাকুন। আগের রাউন্ডগুলোতে আপনারা দুজনেই অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। ইমানদারি, মনোযোগ আর দ্রুত চিন্তাশক্তির জোরালো প্রমাণ রেখেছেন। এবার আর কোনো দেরি নয়, চলুন সরাসরি ঝাঁপিয়ে পড়ি পঞ্চম রাউন্ডের প্রথম প্রশ্নয়ে। প্রশ্ন: কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম কোন আমলের হিসাব নেওয়া হবে? মাশাআল্লাহ, বিদ্যুৎ গতিতে হাত তুলে ফেললেন আয়ান। অসাধারণ স্পিড। আয়ান, এখন তোমার টার্ন। মাত্র 5 সেকেন্ড। ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে। তৈরি তো? উত্তরটা ফটাফট দাও, নইলে প্রশ্নটা উড়ে চলে যাবে পরের প্রতিযোগীর কাছে। নামাজ, সালাত। রেফারেন্স: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে তা হলো তার সালাত। যদি তা ঠিকঠাক থাকে তাহলে সে সফল ও নাজাত প্রাপ্ত হবে, আর যদি তা নষ্ট হয়ে যায় তাহলে সে চরম ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। জামে আত-তিরমিজি, হাদিস নম্বর 413। মাশাআল্লাহ আয়ান, তুমি তো শুরুতেই আগুন ধরিয়ে দিলে। দ্বিতীয় প্রশ্ন: আল্লাহ কি বান্দাকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন? মাশাআল্লাহ, অবিশ্বাস্য গতি। আবারও সবার আগে হাত তুলেছেন আয়ান। আয়ান, ফ্লোর এখন আপনার। সময় কিন্তু ফুরিয়ে আসছে, হাতে মাত্র 5 সেকেন্ড। শুরু করুন। না, আল্লাহ কখনো কোনো বান্দাকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। রেফারেন্স: কুরআনুল কারীমের সবচেয়ে সন্দেহজনক আয়াতগুলোর একটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ কোনো প্রাণীর উপর তার সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। সূরা আল বাকারা, আয়াত 286। এই ছোট্ট লাইনটা জীবনের সবচেয়ে বড় শক্তি। পরীক্ষা, কষ্ট, দায়িত্ব, বিপদ সবকিছু আমাদের সক্ষমতার সীমার মধ্যেই রাখা। আল্লাহ জানেন আমরা কি সহ্য করতে পারি, তাই কখনো ভেঙে পড়ার মতো বোঝা দেন না। এটা আল্লাহর রহমতের প্রমাণ। তিনি আমাদের সাথে আছেন আর আমাদের শক্তির চেয়ে বেশি চান না। একদম সঠিক এবং অসাধারণ উত্তর। মাশাআল্লাহ আয়ান, তুমি তো আগুন জ্বালিয়ে দিচ্ছ। তৃতীয় প্রশ্ন: নিয়ত কি মুখে বলা ফরজ বা সুন্নাহ? মাশাআল্লাহ, এ তো রীতিমতো হ্যাটট্রিক। টানা 3 বার দ্রুততম হয়ে হাত তুলেছেন আয়ান। আয়ান, ফ্লোর এখন আপনার। 3 নম্বর প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য সময় পাচ্ছেন মাত্র 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। না, নিয়ত হৃদয়ের কাজ, মুখে বলা ফরজ বা সুন্নাহ নয়। 1. হাদিসের দলিল: আমল নিয়তের উপর নির্ভরশীল। বুখারী হাদিস 1, মুসলিম হাদিস 1907। 2. ফিকহি ব্যাখ্যা: নিয়ত অন্তরের কাজ, মুখে বলা আবশ্যক নয়। ইমাম নাবাভী, আল মাজমু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক। গত রাউন্ডের পর আজও টানা 3টি সঠিক উত্তর। আয়ান আজ যেন অপ্রতিরোধ্য। আমরা কি তবে আজকের চ্যাম্পিয়নকে পেয়েই গেলাম? চতুর্থ প্রশ্ন: শুধু গুনাহের চিন্তা করলে কি গুনাহ হয়? মাশাআল্লাহ, এবার হাত তুলেছেন মুরসালিন। মুরসালিন, এখন প্রশ্নটা আপনার। দেখা যাক আপনি কি এটার দারুণ একটা উত্তর দিতে পারবেন, নাকি চ্যালেঞ্জটা মিস হয়ে যাবে। সময় শুরু। না, যতক্ষণ তা কাজে বা কথায় প্রকাশ না পায়। রেফারেন্স: হাদিস: আমার উম্মতকে অন্তরের কুমন্ত্রণা চিন্তা থেকে ক্ষমা করা হয়েছে, যতক্ষণ না তারা তা কাজে বা কথায় প্রকাশ করে। সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 5269। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 127। সহজ ব্যাখ্যা: শুধু চিন্তা গুনাহ নয়, কিন্তু ইচ্ছেকৃত পরিকল্পনা ও চেষ্টা করলে গুনাহ হতে পারে। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর দিয়েছেন মুরসালিন।
মাশাআল্লাহ, এবার আসল টাইম এসে গেছে। চলুন সরাসরি আজকের গ্র্যান্ড ফিনিশে পৌঁছে যাই। শেষ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, দোয়া দেরিতে কবুল হলে কি তা প্রত্যাখ্যান? মাশাআল্লাহ, মুহূর্তের মধ্যেই হাত তুলে ফেললেন মুরসালিন। এখন সময় তোমার মুরসালিন, প্রশ্নটা সরাসরি তোমার দিকে। শেষ 5 সেকেন্ড শুরু হচ্ছে। না, আল্লাহ দোয়া শোনেন, কখনো সাথে সাথে দেন, কখনো বিলম্ব করেন, কখনো আখিরাতের জন্য সঞ্চয় করেন। রেফারেন্স: দলিল 1, কোরআন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। সূরা গাফির 40তম সূরা, আয়াত সংখ্যা 60। দলিল 2, হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম দোয়া করলে যাতে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের বিষয় না থাকে, আল্লাহ 3টির একটি দান করেন। 1, তৎক্ষণাৎ কবুল। 2, সমপরিমাণ বিপদ দূর করেন। 3, আখিরাতের জন্য সঞ্চয় করেন। জামে আত-তিরমিজি, হাদিস নাম্বার 3573। মাশাআল্লাহ, অসাধারণ মুরসালিন। আপনার উত্তরের প্রতিটি পয়েন্ট ছিল তথ্যবহুল। অনেক অজানা বিষয়ে আজ আপনার মাধ্যমে আমরা সবাই জানতে পারলাম। তথ্যের এই স্বচ্ছতা সত্যিই প্রশংসার দাবি রাখে। দারুণ খেলছেন। আজকের বিজয়ী ঘোষণা। প্রিয় দর্শক, অপেক্ষার প্রহর শেষ। টান টান উত্তেজনার পর পঞ্চম রাউন্ডের শ্রেষ্ঠত্বের মুকুট আজ যার মাথায়, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় আয়ান। প্রথম 3টি প্রশ্নে হ্যাট্রিক করেই আয়ান আজ নিজের দাপট বুঝিয়ে দিয়েছিলেন। যদিও শেষ দিকে মুরসালিন দুর্দান্ত লড়াই করেছেন এবং আমাদের মুগ্ধ করেছেন, কিন্তু পয়েন্টের বিচারে আজকের অপরাজেয় যোদ্ধা আয়ান। মাশাআল্লাহ, আমরা এই 2 মেধাবীর জন্যই দোয়া করি। আল্লাহ তাআলা তাদের ইলমে বরকত দান করুন এবং দ্বীনের পথে কবুল করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের প্রতিটি প্রশ্নের কুরআন ও সহিহ হাদিসের নির্ভুল রেফারেন্স আপনারা নিচের কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তথ্যগুলো যাচাই করতে বা নোট নিতে ভুলবেন না। ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে একটি লাইক দিন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দ্বীনের এই আলো ছড়িয়ে দিন। পরবর্তী রাউন্ডে আরও দারুণ কিছু নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান আলা মুশাহাদাতিল ভিডিও।